এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। জর্জিয়া ভ্রমণ সিরিজের তৃতীয় দিনে তোমাদের অনেক অনেক স্বাগতম। ঘড়িতে বাজে তখন প্রায় সকাল 10টা মতো। হোটেল থেকেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজ যে জায়গাটি ঘুরে দেখব তার নাম হলো কাখেতি। এটি জর্জিয়ার সবচেয়ে বিখ্যাত ওয়াইন অঞ্চল, যা দেশের বেশিরভাগ ওয়াইন উৎপাদন করে। এখানে দর্শকরা আঙ্গুর ক্ষেত, পারিবারিকভাবে পরিচালিত ওয়াইনারি এবং প্রাচীন ওয়াইন সেলারগুলি দেখতে পারে। তোমরা কি জানো জর্জিয়ায় 500টিরও বেশি আঙ্গুরের জাত রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। কিছু জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে সাপেরাভি, যার অর্থ লাল আঙ্গুর, এবং আর ক্যাটসিটেলি, যার অর্থ সাদা আঙ্গুর। চলো, গল্প করতে করতে এসেই পড়েছি। এই যে জিনিসগুলো ঝোলানো আছে তার নাম হলো চুর্চখেলা। এটি জর্জিয়ার একটি ঐতিহ্যবাহী মিষ্টি, যা আঙুরের রস এবং বাদাম দিয়ে তৈরি হয়। Real natural one. So if you find in Tbilisi something like that one, this is the fruit, this is the kiwi. It's not the grapes. Down there are the grape juice. This is the grape juice also. So it must be, of course, boiled together with the flour. So we add the flour and the juice, we boil it, it's a jelly, and then what we are doing, have a look. So it's ready already. These are the Greek nuts. So simply nuts, any type of you like, maybe the hazelnuts, it's up to you. But actually traditionally Georgians are making like this. Then we put it inside. It's on the process, it must be on the fire, because if you take it out on the fire, it's cold then, and you can't do the same. So we wash it. It swims inside of this pelamoshi. So have a look. Then we take it out, and this is ready. And we're hanging on something somewhere on the fresh air. And it must be ready after several hours. And fresh variety is very nice. You may begin eating it after some 7 hours or after 3 days. Because if you want to keep it, it's better for keeping to stay longer under the sun. As it is September, when we are preparing, it's easy to prepare, but everything it goes down. এরপর আমাদের নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রকমের ওয়াইন টেস্টিং এর জন্য। চলো যাওয়া যাক। This is Kisi wine. Kisi is the sort of the wine, and this is Katsiteli. In translation, the red horn, because Kisi I can't translate, it's impossible. And then will be the red wine. This must be Kinsmarauli. In Vino Veritas, the Romans say. So this is Kisi. It is called Kisi. So the next. This is honey. It is added the honey inside. So jaja with honey smell. But it is not too drink. Jaja is very strong drink, but actually this is maybe they added something for ওয়াইন টেস্টিং এর পর এসেছি সামনেরই একটা দোকানে, যেখানে বিভিন্ন ধরনের মধু, চুর্চখেলা, সোভেনিয়ার এসব বিক্রি হচ্ছে। চারিদিকটা ঘুরে এখন চলে এসেছি আমরা এই হানি সেকশন এরিয়াটায়। টেবিলে 3 ধরনের হানি রাখা আছে, তো টেস্ট করে দেখছি কোনটা বেটার লাগছে। ভাবছি বাড়ির লোকেদের জন্য কয়েক শিশি নিয়ে যাব। ফাইনালি আমাদের দুজনের এই আকাশিয়া হানিটা পছন্দ হয়েছে খেতে, তো এটাই 5 শিশি মতো নিয়ে যাচ্ছি। এখন আমরা দেখতে যাচ্ছি জর্জিয়ান ব্রেড, যার নাম সটিশ পুরি, কিভাবে তৈরি হয়। সটিশ পুরি একটি মাটির ওভেন, যাকে টোন বলা হয়, সেখানে তৈরি করা হয়। ডোটি একটি ডিম্বাকারে গঠন করা হয় এবং ওভেনের একদম ভেতরের দেওয়ালে আটকে দেওয়া হয়।
যেখানে এটি ফুলে ওঠে এবং একটা খাস্তা খোলস তৈরি করে। আমাদেরকে এই সটিশ পুরি পনিরের কিউবের সাথে সার্ভ করা হয়েছিল। খেতে কিন্তু বেশ মচমচে ও সুস্বাদু ছিল। এবার আমরা চলে এসেছি বোধবে মনেস্টারিতে। এটি জর্জিয়ার কাখেতি অঞ্চলে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠিত বোধবে মনেস্টারি সেন্ট নিনোর সঙ্গে সংযুক্ত, যিনি জর্জিয়ায় খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পরিচিত। ঐতিহ্য অনুযায়ী সেন্ট নিনোর কবর এখানেই। বোধবে মনেস্টারিটি খ্রিশ্চানদের জন্য একটি জনপ্রিয় স্থান, বিশেষ করে যারা সেন্ট নিনোকে সম্মান জানানোর জন্য আসেন। এই চার্চটি নবম শতাব্দীতে নির্মিত জর্জিয়ান নকশার টিপিক্যাল উপাদানগুলি প্রদর্শন করে। মনেস্টারিটি সিগনাগি শহরের ওপর একটি পাহাড়ে অবস্থিত, যেখানে ককেশাস পর্বতমালার অসাধারণ দৃশ্য উপস্থাপন করে। এখানে সেন্ট নিনোর জীবনের ওপরও একটি মিউজিয়ামও রয়েছে। এখন আমরা যে জায়গাটি দেখতে যাব তার নাম হলো ওয়াল অফ সিগনাগি, যা জর্জিয়ার পূর্বাংশের সিগনাগি শহরে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক প্রতিরক্ষা কাঠামোর অংশ, যা সিগনাগি দুর্গ নামে পরিচিত। এটি 18শো শতাব্দীতে রাজা এরেকলে দ্বিতীয় শাসনকালে নির্মিত হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল পার্সিয়ান ও অটোমান বাহিনীর মতো আক্রমণকারীদের থেকে এলাকাটিকে রক্ষা করা। দেওয়ালটি শহরটিকে ঘিরে রেখেছে এবং এটি জর্জিয়ার সবচেয়ে বড় অবশিষ্ট দুর্গগুলির মধ্যে একটি। ওয়াল অফ সিগনাগি 4 কিলোমিটারের বেশিও বিস্তৃত এবং এতে 23টি টাওয়ার ও 6টি গেট রয়েছে, যা চারপাশের গ্রামগুলোর সুরক্ষার প্রতীক। এই ওয়াল থেকে আলাজানি ভ্যালি ও ককেশাস পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা এটিকে জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত করেছে। জানো, আজ সিগনাগি শহরটি প্রেমের শহর নামে পরিচিত এর রোম্যান্টিক পরিবেশের জন্য, এবং ভালোভাবে সংরক্ষিত এই ওয়ালটি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য অনুরাগী পর্যটকের জন্য বড় আকর্ষণ। এখন আমরা এসেছি আমাদের শেষ ট্যুরিস্ট স্পটে। এটা হলো একটা ওয়াইনারি। জর্জিয়াতে কিভাবে ওয়াইন তৈরি করা হয় তার পুরো প্রসেসটি বুঝিয়েছিলেন আমাদের গাইড, আর তার সাথে আমরা বিভিন্ন ধরনের ওয়াইনেরও টেস্ট করেছি। This is traditional organic foam. It is called cherry tree. Only with the cherry tree, and it was booked always around cafe tea. People were searching somebody who is sweet like you, because it was necessary to go inside. Because your pastor sat inside and he cleans it
3, 4, 5 times together with the washes. Every washing is a very hard process. And then they took all water what was inside, of course, with some vessels. And so, of course, it needs time, nerves, and this was one of the processes. This is something a little bit strange even for me, because in the eastern part of Georgia, in the western part, so in time of the washing process, when the water was very down, they took with it, so it's heavy, not easy to work. Look, so all day long they were working. This is only for one step. Then begins the next. Then begins the next. It never ends. Of course, that's why Quarry wine is so expensive, my dears. Not only because the it is everywhere in Georgia, in Shosha area, in Imereti region, which is this culture is going from Imereti region, as I told you there. Under the ground is only the red clay, nothing more, only the red clay. They don't have the fruit, they don't have the vegetables there. It's called this one called Satnacheli. We can translate it. This is Satnacheli, and made feet. They were standing inside and they pressed the grapes. Yeah, and after that, the liquid, of course, they had something like to mix it with the clay ones. So type of the clay they used to make the samas, and it was coming from that side to this side and going down, of course. We can say that after the juice was ready, it was physically like. Saperavi is a salt. So dark. It's very small. More? No. সারাদিন ঘুরে ফিরে ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে। এখন প্রায় বিকেলবেলা। তো লাঞ্চের সময় তো চলে গেছে, তাই আমরা সাপার করে এখন রওনা দিচ্ছি তিবিলিসি শহরের জন্য। আজকের ব্লগটা এইটুকুনি থাক। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।